হ্যালো গাইস, দেখো আজকে বৃষ্টি হচ্ছে বাইরে আর আমি খিচুড়ি রান্না করছি কতগুলো সবজি দিয়ে। এখানে বিভিন্ন ধরনের সবজি আছে, ফুলকপি, গাজর, বিনস, সিম, আলু, এগুলো দিয়ে একটা মটরশুঁটি দিয়ে একটা খিচুড়ি বানানো হবে। সাথে এটা দেখো পেঁয়াজও দেবো, একটু আলাদা আলাদা ধরনের করবো এটা আমি, তোমরা দেখতে পারবা। তা খিচুড়িটা এখানে ভেজে নিয়েছি সবজিগুলো। তো এখানে তেলের ফোড়ন দিয়েছি সাদা জিরে আর তেজপাতা। আর কুকার এখানে আমি ডাল আর চালটা সিদ্ধ হতে দিয়েছি। কুকারের সিটিটা লাগাইনি, যেহেতু বেশি গলে যাবে তার জন্য। আর এখানে এখন আমরা কি দিতে চলেছি তোমরা দেখো। দেখো গাইস, এখন পেঁয়াজটা ফোড়ন দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে টমেটো দেবো আর কটা কাঁচা লঙ্কা চিড়ে দেবো, এতে তোমরা দেখতে পারবো। দেখো গাইস, এবার টমেটোটা হালকা ভেজে নিলাম পেঁয়াজটাকে। এবার টমেটোটাকে ভালো করে ভেজে নেবো যাতে টমেটোটা গলে যায়। তো এবার লবণ অ্যাড করে দেবো। দেখো গাইস, এর মধ্যে কটা লঙ্কা দিয়ে দিয়েছি, তোমরা ঝাল হিসাবে দিও, আমরা একটু ঝাল খাই। এই দেখো চাল ডালটা ফুটছে, এতে একটু লবণ দিয়ে দিচ্ছি। এখন হলুদটা দিয়ে দেবো। দেখো গাইস, একটু জিরের গুঁড়ো আর হলুদ গুঁড়োটা দিয়ে দিয়েছি। এটা ভালো করে ভেজে এতে দিয়ে দেবো, কারণ ওতে হলুদ দিলে দলা হয়ে যাবে, তো তাই ওতে আর হলুদ দিয়ে এখন এতে দিচ্ছি। এটা ভালো করে হয়ে গেলে ওতে দিয়ে দেবো। তো এবার ভাজা সবজিগুলো এতে দিয়ে দিচ্ছি, তো সিদ্ধ হবে না না। ভাজা সবজিগুলো দেওয়ার পরে এবার এই মশলা কষানোটা দিয়ে দেবো এতে। আমি শুধু আদা বাটাটা অ্যাড করিনি, লাস্টে তো একটু মিষ্টি দিতে লাগে খিচুড়িতে, ওটাও দেবো ধরে। দেখো গাইস, মশলাটা দিয়ে দিয়েছি এতে। এবার এটা ফুটতে থাকুক, এটা যত ফুটবে তারপরে তো বোঝা যাবে। এটা এবার ফুটতে দেওয়া হবে। তোমাদের লাস্ট ফিনিশিং পর্যন্ত দেখতে থাকো ভিডিওটা প্লিজ। তোমরা একদিন বাড়িতে ট্রাই করে দেখতে পারো এমন করে পেঁয়াজ টমেটো দিয়ে, কেমন লাগে। ভিডিওটা লাস্ট ফিনিশিংয়ে দেখো তোমরা প্লিজ। এর পাশে দেখো বন্ধুরা আবার কি বানাচ্ছি। আমার বর হচ্ছে আবার খিচুড়ি পছন্দ করে না, এর জন্য ডিমের কারি বানাবো, এগ কারি। ডিমটাকে ভেজে তুলে নিলাম। এবার এখানে কি কি দিই দেখতে থাকো। কালো জিরেটা আমরা আবার একটু বেশি খাই। পেঁয়াজটা দিয়ে দিলাম। এগ কারির জন্য আমার কাছে তো অনেকটাই পেঁয়াজ লাগে, জানি না তোমরা কেমন খাও। আমি এগ কারির একটু মশলাটা ভালোভাবে না হলে ভালো লাগে না। পেঁয়াজটাকে একবারে লাল করে ভেজে নেবো, দেখতে থাকো তোমরা। দেখো গাইস, পেঁয়াজটা প্রায় ভাজাই হয়ে গেছে। এবার টমেটো কুচিটা দিয়ে দিলাম। টমেটো কুচিটা ভাজা হতে থাক, তার মধ্যে এবার আদা রসুন আর লঙ্কার এটা কিন্তু খুব একটা লঙ্কা না, যেহেতু লাল লঙ্কাগুলো আমি বেটে দিয়েছি। তোমরা যেমন ঝাল খাও তোমরা দিতে পারো। এবার এটাকে এই মশলাটাকে ভালো করে কষাবো লবণ টবণ দিয়ে। লাস্টে এক কারিটা দেখো কেমন হয়। দেখো গাইস, মশলাটা আমার প্রায় কষানো শেষ। এরকম করে কষিয়ে নিতে লাগবে মশলাটাকে। মশলাটা যদি ভালো কষানো হয় তরকারিটার টেস্টটা হয়। এবার আমি ডিমটা দিয়ে দেবো। এতে শুধু লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়োটাই দিয়েছি, এতে আমি না জিরে ধনে কিছু দিই না। প্রায় ডিমটা কমপ্লিট হয়ে এসছে। এটা আবার আমার বরের খুব ফেভারিট খাবার। এবার দেখো গাইস, আমার খিচুড়িটা হয়ে গেছে, দুটোই কমপ্লিট। এতে এখন আমি একটু ঘি দিয়ে দেবো, ব্যাস। বাকি কিছু দেওয়া হবে না, একটু জাস্ট মিষ্টি দেবো খিচুড়িটায়। আর এই যে ডিমটা।